জামাতার দুর্নীতির টাকায় গড়া বাড়ি ও জমি হারালেন শাশুড়ি। আদালতের নির্দেশে দুদকের মামলায় আলোচিত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বরখাস্তকৃত গাড়ি চালক মহসিন আলীর শাশুড়ি ফিরোজা বেগমের সম্পদ ক্রোক করেছে জেলা প্রশাসন। এই ব্যক্তি এখানে বাড়িঘর করেছে, আমরা জানি উনি সচিবালয়ে চাকরি করে, নিজেকে খুব বড় মাপের দেখাতো। আসলে বাস্তবে উনি কী চাকরি করতেন কী না করতেন, ওনার ওয়াইফ শুনেছি উনি পাসপোর্ট অফিসের চাকরি করতেন। ৮ জুলাই যশোর শহরের রাজা বরদাকান্দ রোডের রেলগেট এলাকার জমিসহ ৫ তলা আলিশান বাড়ি রাশিদা মহল ক্রোক করেছে যশোর জেলা প্রশাসন। কাগজে কলমে যে বাড়িটির মালিক দুর্নীতিগ্রস্ত সরকারি এই কর্মচারীর শাশুড়ি ফিরোজা বেগম। ক্রোকের পর বাড়িটির সামনে টাঙিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের নোটিশ সম্বলিত একটি সাইনবোর্ড। দুর্নীতি দমন কমিশন থেকে আসলো, ম্যাজিস্ট্রেট আসলো আর ডিসি অফিস থেকে লোক আসলো, এসে ওরা বললো যে ভাই আমরা সাইনবোর্ড আজকে থেকে লাগাইতে যাব, নতুন হলো আপনাদের সাথে এগ্রিমেন্ট হবে, নতুন করে চুক্তি হবে, আপনাদের ডিটগুলো একটু নিয়ে এসেন। বাসার মহাজন নাম আছে মহাসিন। আমি এখানে নতুন ভাড়াটিয়া হিসেবে আসছি। ভাড়া যখন দেওয়ার সময় হয় তখন উনি আসে, ভাড়া নিয়ে উনি চলে যায়। জানা যায় বাড়ির মালিক ফিরোজা বেগম যশোরের মনিরামপুর উপজেলার গালদা গ্রামের মৃত রফিকুল্লাহর স্ত্রী। তার মেয়ের জামাই একই উপজেলার খেদাপাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মহসিন আলী ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বরখাস্তকৃত একজন গাড়ি চালক। জামাতা ও শাশুড়ি দুজনেই দুদকের মামলার আসামি বলে জানা যায়। সে এলাকার লোকের সাথে কখনো মেশে দিয়ে হয়তো এসছে, সালাম কালাম আমার সাথে পরিচয় হয়েছে, সে এতকাল 2 বছর আগে আমাদের সাথে পরিচয় হয়েছে। প্রথম থেকে যেটা জানি যে উনি হলো সচিবের চাকরি করেন, এটা আমরা জানি। জানার পরে এই জায়গায় জমি যাচ্ছিল, ঝন্টু কমিশনার জমি ছিল, ওই জমিটা ওনারা কেনে হলো শাশুড়ির নামে। তারপরে উনি যখন বিল্ডিং করার পরে ওনার ওয়াইফের নামে সাইনবোর্ড দেখি, হঠাৎ করে দেখি বেশ কিছুদিন পরে সাইনবোর্ড পরিবর্তন হয়ে শাশুড়ির নামে হয়েছে। তারপরে শুনি যে এটা দুদকের মামলা হয়েছে। এই অবস্থায় ওই লোক আসা যাওয়া করে। এ বিষয়ে জানতে চাইলে যশোর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুজন সরকার জানান, দুদকের মামলায় আদালতের নির্দেশে মহসিন আলীর শাশুড়ির জমি ও বাড়ি ক্রোক করা হয়েছে। আদালতের আদেশে ওই ভবনের রিসিভার হিসেবে জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রতি 6 মাস পর পর জেলা প্রশাসক ওই ভবনের আয় ব্যয়ের হিসাব আদালতে দাখিল করবে বলেও জানান তিনি। দুর্নীতি দমন কমিশনের 153/2023 নম্বর একটা মামলার প্রেক্ষিতে মহামান্য কোর্ট থেকে জেলা প্রশাসককে এই সম্পত্তির রিসিভার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষে একটি কমিটি এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ বা অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করবে।